যেকোনো কিছুতে সফল হওয়ার জন্য বা হচ্ছে যেকোনো কাজ করার জন্য সর্বপ্রথম যে মাইন্ডসেটটাই আসল, এই ব্যাপারটা আমরা শিখবো আজকের আমাদের কোরআন অনুধাবন সিরিজের সূরা বাকারার ১ এবং ২ এই দুটো আয়াত থেকে ইনশাআল্লাহ। চলেন আমরা এটা কিভাবে শিখবো সেটা আমরা আলোচনা করছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার একদম শুরুতে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এবং এইটার অর্থ আমরা কেউ কিন্তু জানি না। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান নাই, কোনো তাফসীর কারক জানেন না। হয়তো সম্ভাব্য ব্যাখ্যা অনেকেই করবার চেষ্টা করেন, বাট এইটার অর্থ মূলত কেউই কিন্তু জানে না। তাহলে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এবং হচ্ছে যে এই যে কিতাব, যেটার মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য হেদায়াত এবং যেটাতে কোনো সন্দেহ নাই। এখন আসেন, আমি কেন বললাম যে সবকিছুর শুরুতেই সফল হওয়ার জন্য মানে প্রি কন্ডিশন বা পূর্ব শর্তটাই হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ করা। এটা এজন্য বলতেছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আল কোরআন শুরু করলেন এমন একটা আয়াত দিয়ে যেটার অর্থ আমি আপনি আসলে কেউ জানি না। এটার কারণই হচ্ছে এইটা যে এই বিশ্বাস যেন শুরুতে, এই মেন্টালিটি, এই মাইন্ডসেট আমাদের যেন থাকে যে আমি আল্লাহর গ্রন্থ পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কল্যাণের জন্য যা কিছু বলেছেন, আমি বুঝি অথবা না বুঝি সেগুলোকে আমাকে বিশ্বাস করতে হবে যে এটার মধ্যে কল্যাণ আছে। এই যে আমি বুঝি অথবা না বুঝি, আমাকে বিশ্বাস করা লাগবে যে কোরআনের ভিতরে আমার সবকিছুর সলিউশন আছে। এই মেন্টালিটিটা নিয়ে আমরা বিসমিল্লাহ বলে কোরআনে প্রবেশ করলাম। এটা একটা বড় কারণ, যেইজন্য আমি বললাম যে দেখেন আল কোরআন একদম শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা বাকারা এমন কিছু দিয়ে শুরু করতে পারতেন যেটা বোধগম্য, যেটা বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে কিন্তু শুরু করেন নাই। সো এই ব্যাপারটা এটা প্রমাণ করে যে আপনি যখনই দুনিয়ার জীবনেও কোনো কাজ করবেন, ওইটা শুরুতে আপনার মাইন্ডসেট আসলে কিরকম, ওইটা আগে আপনি ঠিক করবেন। এরপরে হলো যেই কাজ করবেন সেটাতে আপনি সফল হবেন কিনা, এইটা তখন হচ্ছে নির্ধারণ করা যাবে। সো কোরআন আমার আপনার জন্য হিদায়াত কিনা, এই ব্যাপারটা বোঝাই যাবে হচ্ছে একদম শুরুতে আমাকে এই মাইন্ডসেট নিয়ে কোরআনে ঢুকতে হবে যে এখানে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কল্যাণের জন্য বলেছেন, কল্যাণের জন্য রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সহ দুনিয়ার জীবনে ছোট বা আদনা যেকোনো কাজও যখন আমরা করব, ওইটার জন্য প্রয়োজনীয় যে মেন্টালিটি বা মাইন্ডসেট, ওইটা আমাদেরকে আগে নিয়ে তারপরে ওই কাজটা আরম্ভ করবার তৌফিক দান করেন। অন্যথায় আমরা কাজ করি, অস্থির লাগে, হতাশ লাগে, ঠিকমতো করতে পারছি না। এইরকম একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে কিন্তু কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।